পরিবেশকে দূষণমুক্ত রাখতে এবং শিক্ষার্থীদের দ্রুত বিদ্যালয়ে পৌঁছানোর সহায়তা করার লক্ষ্যে মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে 1163টি চাকার সাইকেল বিতরণ করা হল। এদিন কল্যাণীর মহকুমা শাসক অভিজিৎ সামন্ত এই তথ্য জানান। অনগ্রসর কল্যাণ বিভাগের সবুজ সাথী বাইসাইকেল বিতরণ প্রকল্পের এটি ছিল 10ম পর্যায়। সাইকেল বিতরণের অনুষ্ঠানটি কল্যাণী মহকুমা শাসক অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, হেডকোয়ার্টার, এস.কে শামসুদ্দিন এবং কল্যাণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাণ্ডে উপস্থিত ছিলেন। অভিজিৎ সামন্ত বলেন, কল্যাণী মহকুমায় মোট 9,914টি সাইকেল বিতরণ করা হয়েছে এবং এদিন এসডিও অফিস থেকে 1163টি সাইকেল বিতরণ করা হয়। যে এলাকাগুলোর ছাত্রছাত্রীরা এতে উপকৃত হন সেগুলি হল কল্যাণী, গয়েশপুর, চাকদহ ও হরিণঘাটা পুরসভা। আজকে আমাদের মহকুমায় মোটামুটি আমাদের 10,000-এর মতো একটু আপনারা জায়গাটা ছেড়ে দেবেন। আজকে 163 জন যারা আমাদের কল্যাণী পৌরসভার অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, সবুজ সাথীর প্রাপক যারা রয়েছেন, তাদের সাইকেলটা আমরা আমাদের মহকুমা অফিস থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করেছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন আমাদের অনারেবল চেয়ারম্যান কল্যাণী মিউনিসিপ্যালিটি ডক্টর নিরিমেশ রায়চৌধুরী ছিলেন, এছাড়াও ছিলেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব ছিলেন, আশি সাহেব ছিলেন। তো সকলকে নিয়ে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদের হাতে আমরা আজকে সবুজ সাথীর যে সাইকেল সেটা আমাদের টোটাল ব্লকে আমাদের রয়েছে 9,914 সাইকেল রয়েছে। আমাদের কল্যাণী মিউনিসিপ্যালিটিতে রয়েছে 1163 জন ছাত্রছাত্রীর জন্য সাইকেল রয়েছে। একদমই মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, স্বপ্নের প্রকল্প সবুজ সাথী, তার একটি মূল দিক ছিল একদিকে যেমন স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সহজেই তাদের স্কুলে পৌঁছতে পারে, তার সাথে সাথে যাতে একটা দিক ছিল যেটা হচ্ছে গিয়ে যে পলিউশন মুক্ত যে যান হিসাবে সাইকেলকে প্রমোট করা, সেটাও একটা মূল দিক। তো আমরা সেভ লাইফ সেভ ড্রাইভ প্রোগ্রামে সেই নিয়ে আমরা অবশ্যই আজকে আলোচনা করব, যাতে ছোট ছোট ডিস্টেন্স যেগুলো সাইকেলের মাধ্যমে যাওয়া সম্ভব সেগুলো যেন মানুষজন সাইকেল ইউজ করে, যত সম্ভব আমরা আমাদের পরিবেশকে পলিউশন ফ্রি রাখতে পারি। আজকে আমাদের এখানে ঘোষপাড়া রয়েছে এবং কল্যাণী শিক্ষায়তন রয়েছে, এই দুটো স্কুলকে আমরা দিচ্ছি এখান থেকে। এরপরে আরো রয়েছে ডে টু ডে, আমরা আমাদের নেক্সট 2 ডেজের মধ্যে আমাদের এন্টার ডিস্ট্রিবিউশনটা আমরা কমপ্লিট করে নেব। হ্যাঁ, কিন্তু সচেতন করা হচ্ছে, কিন্তু সেভাবে কিন্তু একদমই মানে আমরা একদম এটা যেটা বলছেন যে এটা অবশ্যই আপনারা সকলে জানেন, বর্তমানে আমাদের যে স্কুল পাঠ্য রয়েছে তার মধ্যে কিন্তু সেভ লাইফ সেভ ড্রাইভ বা আমাদের যে রোড সেফটির বিষয়টা কিন্তু তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে এবং তারা কিন্তু নিয়মিতভাবে তারা বিভিন্ন ধরনের রোড সেফটির বিষয়গুলো, তারা ট্রাফিক সিগন্যাল ইত্যাদি বিষয়গুলো তারা আলোচনা তাদের পাঠ্যপুস্তকের মধ্যেই রয়েছে। এছাড়াও আমাদের প্রতি মাসেই আমরা কিন্তু 2টো করে মিটিং করছি রোড সেফটি নিয়ে। সেখানে আমাদের ডিএসপি ট্রাফিক বা আমাদের পিডব্লিউডি থেকে আরম্ভ করে আমাদের যারা বিভিন্ন হসপিটালস রয়েছে সবাইকে নিয়ে আমরা নিয়মিতভাবে আমরা মিটিংগুলো করছি। ব্লক স্তর, মহকুমা স্তর, জেলা স্তর প্রত্যেক স্তরে এই মিটিংগুলো হচ্ছে, যাতে করে কিন্তু রোডের সাইড রোডের যে আমাদের ফ্যাটাল অ্যাক্সিডেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে যত সম্ভব কমিয়ে আনা যায়, মানুষকে আরও বেশি করে সচেতন করা যায়, তারা যেন সেফলি ড্রাইভ করে, তার যে সমস্ত সেফটি মেজার্স রয়েছে হেলমেট ইত্যাদি পরিধান করে এবং প্রপার ট্রাফিক গাইডলাইন মেনে যেন তারা রাস্তায় যানবাহন। সেফ ড্রাইভ, সেফ 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 লাইফ, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান। মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন। আমরা আমাদের এই সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম, এটা আমাদের নতুন 2025 সালের একটি বিশেষ অঙ্গীকার এবং এই প্রোগ্রাম দারুণভাবে আজকে আমরা সাফল্য লাভ করেছি। আমাদের মহকুমা শাসকের কল্যাণী মহকুমা শাসক থেকে আইটিআই মোড় কল্যাণী পর্যন্ত গ্রাউন্ডে এসে আমাদের র্যালি হয়েছে এবং এখানে প্রত্যেকের চেয়ারম্যান সাহেব এবং মহকুমা শাসক, ডিএসপি, হেডকোয়ার্টার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, আইসি কল্যাণী এবং কল্যাণী স্পিন্ডেল স্কুল, শিক্ষায়তন স্কুল এবং অটো চালক এবং ড্রাইভিং যারা শিখছেন সেই সমস্ত ড্রাইভিং ট্রেনিজ প্রত্যেকে এসে দারুণভাবে পার্টিসিপেট করেছেন। সবাই আনন্দের সাথে এই সেভ ড্রাইভ সেভ লাইফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম
আমাদের জাস্ট সম্পন্ন হলো এবং প্রচুর মানুষ, আমরা যখন র্যালি আসছিল দুই পাশে প্রচুর মানুষ, এই র্যালি আমাদের সত্যি মানে একটা রোড শো আকার ধারণ করেছে এবং এই সচেতনতা আশা করি আমাদের অনেক মানুষের উপকৃত হবে এবং এই সেভ লাইফ প্রোগ্রাম শুধু আমাদের নয়, আমাদের পরিবহন দপ্তর এবং তথা পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দারুণভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। আমরা আশা করি আগামী বছর আমরা যাতে খুব এই ধরনের আবার একটি সেভ লাইফ প্রোগ্রাম অনুষ্ঠান করতে পারি এই আশা রেখে, এবং এই কল্যাণীবাসীর এবং এই মহকুমার প্রত্যেকের দুর্ঘটনামুক্ত জীবন কামনা করছি।